আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাচ্ছি রমাদান মুবারক। এখানে দেখতেই পাচ্ছেন আমি আলু নিয়ে নিয়েছি, রোজার প্রিপারেশন নিয়েছিলাম। এটা রোজার আগের দিনের ভিডিও ছিল। তো এখানে আমি 5 কেজি আলু নিয়েছি, এগুলো ফ্রেঞ্চ ফ্রাইস করে রাখবো। এখানে আমি সবগুলো আলু ভিজিয়ে নিচ্ছিলাম, এরপর ছিলে নিব। এখানে একটু ভিডিও করছিলাম, তার কারণ এই আলুটা একটু দেখতে হাঁসের মতো খুব ইন্টারেস্ট লাগছিল, তাই আপনাদেরকে একটু দেখালাম। এরপর ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপে আমি আলুগুলো কেটে নিচ্ছিলাম। আলুগুলো স্লাইস করে তারপর ফ্লোরে রাখছিলাম, কারণ এটাকে কেউ ভাববেন না আমি কাটার আগে ফ্লোর পরিষ্কার করে নিয়েছিলাম, এরপর কাটার পর আবার পরিষ্কার করে নিয়েছি, যেহেতু আলুর একটা কষ থাকে। তো আমি সম্পূর্ণ ক্লিন করে নিয়েছিলাম, এমনকি কাটার আগে যখন ফ্লোরে রেখেছি এর আগেও কিন্তু আমি ক্লিন করে নিয়েছিলাম ভালোভাবে। আমার সুবিধার্থে আমি এইভাবে কেটেছি। তাছাড়া আলু আরও কয়েকবার ধোয়া হয়েছে। 5 কেজি আলু আসলে কাটা মুখের কথা না, খুব কষ্ট হয়েছিল, তাও করেছি আলহামদুলিল্লাহ। এখানে আলুগুলো ধুতে নিয়ে এসেছি, তারপর সন্ধ্যায় আম্মু কিছু বাজার করে নিয়ে এসেছে রোজার জন্য। এখানে 2টা বাঁধাকপি আছে, সাথে গাজর আছে। এগুলো দিয়ে সাথে চিকেন দিয়ে ভেজিটেবল কাটলেট বানানো হবে, সাথে রোলও বানানো হবে। ফ্রেঞ্চ ফ্রাইও আমি করে নিচ্ছিলাম, পাশাপাশি এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। সব কিছু ফ্রোজেন করে রাখবো যেন রোজার মধ্যে আর কোনো কষ্ট না হয়। এখানে আরও কিছু বাজার করে এনেছে, সেগুলো বের করে নিচ্ছিলাম এক এক করে। এটা আখের গুড়। আখের গুড়টা দেখে আমি খুবই খুশি হয়ে গিয়েছিলাম, কারণ আখের গুড় আমার অনেক পছন্দ। এখানে বেসন বুটও এনেছে, সাথে শরবত খাওয়ার জন্য 2টা গ্লাসও এনেছে। খেজুরও নিয়ে এসেছে, 2 প্যাকেটের মতো খেজুর এনেছে। খেজুরের বাজারে যা দাম! আমি 4বার ফ্রেঞ্চ ফ্রাইগুলো সিদ্ধ করেছি, যেহেতু পাতিল বড় হলেও আসলে হচ্ছিল না। 2 চুলাতে আমি 2বার করে বসিয়ে দিয়েছিলাম, আর এখানে দেখতেই পাচ্ছেন। আর পরে আমি প্যাকেট করে নিচ্ছিলাম, দেখতে খুবই ফানি লাগলেও আমি এটা করে নিচ্ছিলাম। আমি গণেও নিচ্ছিলাম কয় প্যাকেট হয়েছে। টোটাল 15 প্যাকেটের মতো হয়েছিল, একদিন পর পর ভেজে নেওয়া যাবে। তো এখানে রেডি আমার ফ্রোজেন প্যাকেট করা
আমি পরবর্তীতে হচ্ছে খেজুরটা ঢেলে নিচ্ছিলাম। এইখানে জাস্ট আমি বয়ামটা হচ্ছে ধুয়ে নিয়েছিলাম, খেজুরগুলো ধুয়ে নিইনি, তবে খাওয়ার টাইমে হচ্ছে ধুয়ে খেতে হবে, কারণ ধুয়ে রাখলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এখানে হচ্ছে আখের যে গুড় আনা হয়েছিল সেটা আমি বয়ামে ঢেলে নিয়েছি। আর 2 বোতল হচ্ছে 2 কেজি, প্রায় 2 কেজি হচ্ছে মধু আনা হয়েছিল, তো মধু আমি কাচের বয়ামে ঢেলে নিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন 3টা বয়ামে ভিন্ন কালারের হচ্ছে পানি, তো এটা একদিন শেয়ার করবো। এটা অবশ্যই খাবারের পানি, এটা কেন কী কারণে করা হয়েছে সব কিছুই জানাবো। রাতের খাবারটা খেয়ে নিচ্ছিলাম, এরপর চলে যাব পরের দিনে। তো পরের দিন হচ্ছে ফ্যান নিয়ে আসা হয়েছে, তো এটা একটু ভিডিও করে নিচ্ছিলাম। ফ্যানটা আনা হয়েছে মেনলি গরম যেহেতু চলে এসেছে আমাদের, কিন্তু ডাইনিং ড্রয়িংয়ের স্পেসটা অনেক বড়, আপনারা দেখেছেন ভিডিওতে, প্রথমে যে ভিডিওটা দিয়েছি। তো ওইটার হচ্ছে এক পাশে একটা ফ্যান লাগানো হয়েছে, আরেক পাশ কভার করতে পারে না একটা ফ্যান, তো এর জন্য আরেকটা ফ্যান আনা হয়েছে। আর বাকি 2টা রুমে কিন্তু আমাদের ফ্যান আছে। প্রথমে ভেবেছিলাম যে পুরোটাই বের করে দেখাবো, পরে হঠাৎ আম্মু বলল যে না, আমরা হচ্ছে এটা ঈদের পরে লাগাবো, এখন আর বের না করি, কারণ এখন বের করলে এটা আবার রাখতে পারবো না, রাখতে কষ্ট হয়ে যাবে। তো আমি জাস্ট এমনি দেখিয়ে দিচ্ছিলাম উপর দিয়ে। এখানে একটু বলে দিচ্ছি আপনাদেরকে, ঈদের পরে কেন ফ্যানটা লাগানো হবে, তার কারণ হচ্ছে আমাদের একটা রুমে নিউ ফার্নিচার আসবে, প্লাস নতুন করে সাজানো হবে। আর সেটা কেন সেটাও একটু বলে দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার্সের মধ্যেই ঈদের পরে একজনের প্রোগ্রাম আছে, তো ওইগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। কি প্রোগ্রাম, কার প্রোগ্রাম, কেমন প্রোগ্রাম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। অবশ্যই হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনে প্রেস করে রাখবেন, তাহলে ভিডিওগুলো পেয়ে যাবেন, দেখতে পারবেন। আর এখানে হচ্ছে দুপুরে রান্না করা হচ্ছে, দুপুরে শুটকি রান্না করা হবে। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছে, তো শুটকিটা আসলে আম্মু কীভাবে রান্না করে এর জন্য আমি একটু ভিডিও করছিলাম, আম্মু বলছিল একটু ভিডিওটা করে রাখার জন্য। এখানে শুটকিটাকে একটু ভেজে নেওয়া হচ্ছে, অনেকেই শুটকি পছন্দ করেন না, আবার অনেকেই অনেক পছন্দ করেন। তা আমাদের এখানে মেইনলি 2 টাইপের শুটকি দেওয়া হয়েছে, এটা হয়তো লোটটা শুটকি, আর হচ্ছে সাথে দেওয়া হবে বাঁশপাতা শুটকি। আমি আসলে এক্স্যাক্টলি নামটা বলতে পারবো না, আমি যতটুকু মনে আছে সেটাই বলেছি। এরপর হলুদ দিয়ে দেওয়া হলো, তারপর মরিচের গুঁড়োও দিয়ে দেওয়া হবে, লবণ যা যা দিতে হয় দিয়ে দেওয়া হবে। তারপর একটু পানি দিয়ে দেওয়া হলো। এখন এখানে আলু আর হচ্ছে পেঁয়াজ পাতা দিয়ে দেওয়া হয়েছে। এটা একটু নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেওয়ার পর হচ্ছে বেগুন দিয়ে দেওয়া হবে। এখানে কিছু কাঁচা পেঁয়াজও দিয়ে দেওয়া হয়েছে, ফ্লেভারটা ভালো আসবে।
এখানে বেগুন দিয়ে দেওয়া হলো। আর আপনাদেরকে আরেকটা বিষয় বলে দিই, বাঁশপাতা যে শুটকিটা আছে এক্স্যাক্টলি নামটা আমি বলতে পারবো না, ভুলও হতে পারে। তবে ওই শুটকিতে হচ্ছে বড় একটা কাঁটা আছে, যখন আপনার রান্না করবেন তখন ওই কাঁটাটা হচ্ছে আপনার আলাদা হয়ে যাবে, তখন ওই কাঁটাটা আপনারা বের করে ফেলতে পারবেন, খুব ইজিলি বের করে নিতে পারবেন। এটা হচ্ছে ফাইনাল লুক। তারপর হচ্ছে আমি খেয়ে নিচ্ছিলাম শুটকি দিয়ে। শুটকির সাথে রুই মাছও রান্না করা হয়েছিল বেগুন আলু দিয়ে ঝোল, তো আমি হচ্ছে সেটাও খেয়ে নিচ্ছিলাম। ওইটার ভিডিও আর দেখাইনি আপনাদের সাথে। দুপুরের খাবার খেয়ে নেওয়ার পর তারপর আমি টমেটো আর গাজর কেটে নিয়েছিলাম, এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। দেন সন্ধ্যায় হচ্ছে আমি একটু পাকোড়া ভেজে নিয়েছিলাম পুঁই শাক দিয়ে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।